উর্মি, উর্মি, ভোর হয়ে গেছে। উর্মি, উঠে পড়ুন। কি আশ্চর্য, নো ছুটি। আপনি উঠুন। আরে কি হলো, উঠুন। এত বেলা পর্যন্ত কে পড়ে পড়ে ঘুমোয়? ছেড়ে দিন না সাত্তকী বাবু, আজকে খুব টায়ার্ড লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি কাল থেকে যাবো। কাল থেকে নো ছুটি। বেশ, ঠিক আছে। আজ তাহলে আপনার ছুটি, কিন্তু আমাকে তো ছুটি নিলে হবে না। এমনিতেই অনেকদিন ছুটি নেওয়া হয়ে গেছে, তাই আজ তো আমাকে বেরোতেই হচ্ছে। আসছি আমি। সাত্তকী বাবু, তাড়াতাড়ি ফিরবেন তো? কেন? দেরি করে ফিরলে কি হবে? কি আবার হবে? আপনাকে আমি মিস করব। একবার উনি ফ্রেশ হয়ে বেরিয়ে যাক, তারপর শুরু হবে আমার মিশন মাছের চপ। আজ সাত্তকী বাবুকে আমি এমন সারপ্রাইজ দেবো না, ওনার দিল পুরো গার্ডেন গার্ডেন হয়ে যাবে। সুমন, না সুমন তো না। কি ব্যাপার হলো? আজকে সুমনকে দেখতে পাচ্ছি না কেন? শরীর টরীর খারাপ হলো নাকি? উনি তো কালকেই ফোন করেছিলেন। কাল এমন রুডলি ওনাকে বললাম বলে কি উনি কিছু মাইন্ড করলেন? আসবেন না আসবেন না, আমি বা কেন ভাবছি ওনার কথা। অটো, কি ব্যাপার বল দেখিনি? হ্যাঁ, বাপ্পা, মেজ বৌমা এরা তো ঘর থেকে বেরোচ্ছে না। দেখি আমি কথা বলবো। হ্যাঁ বল বল বল। এভাবে তো চলতে পারে না, কথা বলতে হবে। আগে বাজারটা সেরে আসি, বেশি বেলা হয়ে গেলে টাটকা কিছু পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ মা, কি হয়েছে? বাবা শোনো না, আজ একটু ভেটকি মাছ আনবে? সর্বনাশ করেছে গো, ভেটকি মাছের তো অনেক দাম। এই রে, বড় বউ আবার রান্না করে গো। ভেটকি মাছ? হ্যাঁ দেখছি। কেন রে নাচবো, তুই বুঝি ভেটকি মাছ খেতে খুব ভালোবাসিস? ইচ্ছা করছে খেতে? আসলে কি বল দেখিনি, বাজারে না ভেটকি মাছ ছাড়া আরো অনেক অনেক ভালো। না 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 না, আমি আমার জন্য বলছি না। আজ আমি মাছের চপ বানিয়ে সাত্তকী বাবুকে সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ? হ্যাঁ, মৌ দিদি আমাকে বলেছে সাত্তকী বাবু মাছের চপ খেতে খুব ভালোবাসেন। বাহ, এ তো খুব ভালো কথা। তাহলে আমাদের কপালে জুড়ে যাবে মাছের চপ। মাছের চপ খেতে কিন্তু আমরাও ভালোবাসি। আমরা পাবো তো? থাম তো বাপু, এই বাপ্পাটাকে নিয়ে আর পারি না। খাবারের নাম শুনলে একেবারে
নাচবো নাচবো বলছি কি সারপ্রাইজ কিসের রে? না চপটা বানানো ঝামেলা, তুই একা পারবি? পারবো না মানে? পারতেই হবে ছোট ঠাম্মি। ফুলসজ্জার দিন সাত্তকী বাবু আমাকে একটা দারুণ গিফট দিয়েছিলেন, কিন্তু আমি তো কিছুই দিতে পারিনি। তাই ঠিক করেছি মাছের চপটা বানিয়ে এটাই গিফট দেবো। আনবো আনবো, বেশি দেরি হলে আবার ভেটকি মাছ পাওয়া যাবে না বাজারে। ওটা আগে কি হলো কেসটা? রাগি আন্টি চলে গেল, বাবাও তাড়াতাড়ি চলে গেল। ও আমি আবার কিছু ভুল বললাম? কিচ্ছু ভুল বলিসনি, কিচ্ছুটি না। আমার কথা শোন, তুই পারবি। এই মাছের চপটা তুই সবচেয়ে ভালো বানাতে পারবি। বলছো? ওমা, এ তো দেখছি প্রেমের জোয়ারে ভাষা নয়, পুরো হাবুডুবু খাওয়া। তা এতই যখন ভালোবাসা, তুমিটা বলে দাও না উর্মি। হবে হবে, আগে আগে দেখো হোতা है क्या। উর্মিদি কি করছে রে? আরে মাছের চপের রেসিপি দেখছি। খুব একটা জায়গায় স্থির হয়ে বসতে পারছো না? এই মানে কি বলতো রাগি আন্টি, আমার না খুব টেনশন হচ্ছে, কিন্তু আমি ভালো রান্না করতে পারি। হ্যাঁ, সেটা তো আমরা সবাই জানি, তাই না? হ্যাঁ তো কি করব, আমি তো আগে কখনো মাছের চপ বানাইনি না, সেই জন্যই। আগে বানাওনি তো কি হয়েছে? মন দিয়ে করলে সব কাজ ভালো হয়। ঠিক বলেছো রাগি আন্টি, মন দিয়ে করলে সব কাজ ভালো হয়। উর্মিমা, কোথায় আমার সোনা মেয়ে? বাবা এসে গেছে। এনেছো বাবা? এই দেখ, একেবারে ফ্রেশ ভেটকি মাছ আর চপ বানানোর সমস্ত সরঞ্জামের মধ্যে আছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। দেখেছিস? হ্যাঁ, আস্তে আস্তে নিজেকে কিরম সংসারের মধ্যে জড়িয়ে নিচ্ছে মেয়েটা। চ গিয়ে দেখি। এসো, দাও দাও মাছগুলো কেটে আমি ধুয়ে দিই। না আজকে যা করার সব আমি একা করব। না শোন না, ওই মাছ কাটা ধোয়া অনেক ঝামেলার ব্যাপার। একটু বিনিকে দে, তোকে দেখে শিখিয়ে দেবে। না ছোট ঠাম্মি, আজকে A to Z সব আমি করব। দেখো, এটা তো সাত্তকী বাবুকে দেওয়া আমার গিফট, তো তোমরা যদি কিছু করে দাও তাহলে সেটা আমার কি করে থাকে বলো? তাই আমি যদি কিছু নাও জানি, আমি সব শিখে নেবো, সব পারবো, তোমরা কোনো চিন্তা করো না। আচ্ছা বেশ, তাই করিস। তবে যা করার তাড়াতাড়ি করো, কেমন? বিনি, ঘরের অন্যান্য কাজ পড়ে আছে, আমি ওদিকটা গেলাম, তুই রান্নাঘরটা দেখে দিস, কেমন? তাহলে সব অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে গেছে, এইবার শুধু ভেজে ফেলার অপেক্ষা। বলতেই হচ্ছে, উর্মির ডেডিকেশন আছে, সত্যি ইমপ্রেসড। উর্মি, উর্মি, ও গড, সাত্তকী বাবু চলে এসেছেন। ও ছোটকা, প্লিজ তোমরা ওনাকে আটকাও না, উনি যদি চলে আসেন আমার কোনো সারপ্রাইজ তো থাকবে না। হ্যাঁ, এই গৌরী, রিয়া, আরে আটকা, টুকাইকে আটকা। গৌরী, মিমি, তোমরা প্লিজ গেট আটকাও। ছোট ঠাম্মি, তুমি এখানে সবটা কাট করে দাঁড়াও। উর্মি, যাই। কি বাবা এরকম দরজা আটকে দাঁড়ালি কেন? আরে তুই বল, তোর কি চাই? আমি পার্সটা ফেলে এসেছিলাম, তাই ফিরে এলাম। দাদা ভাই আজকে সবকিছুই ভুলে যাচ্ছে, তাই না? কিন্তু আমি গাঁটটাটা মারতে ভুলিনি, জানিস? পাকা পাকা কথা। সর। না 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 মানে? না মানে না। এমন ভাবে সবাই মিলে দরজা আটকে দাঁড়িয়ে আছিস যেন মনে হচ্ছে ভেতরে গুপ্তধন আছে। তোর এখানে কি দরকার? তুই যা এখান থেকে, কেন এসেছিস? আমি উর্মিকে ঘরে না পেয়ে এখানে এলাম, কিন্তু এবার তো তোমাদের কাণ্ড দেখে আমার সন্দেহ হচ্ছে। কি খিচুড়ি পাকাচ্ছ বলো তো ভেতরে? ছোটকা, ওনাকে বলে দাও যে রান্নাঘরে পার্টস থাকে না, আর আমার এখন মেলা কাজ, আমাকে যেন ডিস্টার্ব না করে।
আসলে আমাদের টুকাই তো বউকে চোখে হারায়, তাই এইসব বোকা বোকা ছুতোয় বাড়ি চলে আসে। বিয়ের পর এরকম একটু হয় আর কি, তাই না? একদম ঠিক, যে পার্স টার্স হচ্ছে ছল। এটা আপনার বাংলা শেখার ফল। তোমরাও এর তাল দিয়ে আমাকে লেকপুল করছো তো। এই বাড়ির এমনিতেই সব কটা পাগল, তারপর এসে জুটেছে এক পাগলের সর্দার। বাবা গেছে নিশ্চিন্ত। কি হলো ব্যাপারটা? আজকে রাস্তায় একটা অটো নেই কেন? অনেক দেরি হয়ে গেল, আর তো ওয়েট করতে পারবো না। অটো, প্লিজ উঠে পড়ুন। আসলে আচমকা বাস আর অটো স্ট্রাইক ডেকেছে। সমস্ত বাস আর অটো তুলে নেওয়া হয়েছে। আসলে আমি খবরটা আগে থেকে জানতাম, তাই এই অটোটা বুক করে রেখেছিলাম। না মানে আসলে আপনি তো ঠিক এই সময়তে বাড়ি ফেরেন, তাই ভাবলাম আপনার যদি কোনো অসুবিধে না হয় তাই। আচ্ছা ঠিক আছে, আপনার যদি অসুবিধা হয় আমি নেমে যাচ্ছি। না বসুন। আমার অসুবিধা হবে ভেবে সুমন একটা গোটা অটো বুক করে ফেলেছে। সম্বন্ধটা ভেঙে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমায় থ্যাংক ইউ বলছেন কেন? হ্যাঁ তাও তো ঠিক, আমি আপনাকে থ্যাংক ইউ বলছি কেন? ঠিক ইয়েস। দে দে দে। মুমু, আরে শোন শোন শোন, আরে তোর আইডিয়া তো একেবারে হিট। আরে উর্মি তো সারাদিন ধরে মাছের চপ বানাচ্ছে, তার সাত্তকী বাবুর জন্য সারপ্রাইজ দেবে বলে। সারপ্রাইজ দেবে? খুব প্রেম বেড়েছে দুজনের। পেতনির এই সারপ্রাইজ দেওয়া আমি কিছুতেই সাকসেসফুল হতে দেবো না। তাহলে তো আমি একদম ঠিক সময় চলে এসেছি, বলো দাদা? আচ্ছা শোনো না, বলছি যে মা বাবা কথা বলছে না? না রে মা, আমি নিজে ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। সব রেডি, ব্যাস ভেজে ফেললেই হবে। তোমরা গল্প করো, আমি এই স্থানে যাবো। এই যে সব ভেজে ফেলবো। এই শোন 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 শোন, আরে টুকাইও ফিরে এসেছি, চান টান করে রেডি হয়ে ঘরে বসে আছে। তুইও যা স্নান করে চলে আয়। তুইও তো মানে উত্তেজনা গেলে টকবক করছি। আমি এটাই জানি, উত্তেজনা সবার চেয়ে তোমার বেশি। হ্যাংলা বুড়ো বেশ করেছি। ঝগড়া নয়, আজকে একদম ঝগড়া নয় বলে দিলাম কিন্তু। ওকে আরে শোনো না, আমি তাই দাদা ভাইকে ডেকে আনি। একদম না, একদম তুমি ওকে ডাকতে যাবে না। কেন 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 কেন? আরে ওর জন্য এত কিছু করলি, ওকে ডাকবে না কেন? ইয়ে না মানে আসলে ওই কি আসলে কি আগে বুড়ে হয়ে গেছে, বোঝো না কিছু না, বোঝো না কি কি? আরে ফুলসজ্জার গিফট দেবে তো, ওর সামনে দেবে নাকি?
দেখেছ চোখের সামনে মেয়েটা কিরকম বড় হয়ে যাচ্ছে একটু একটু করে। আমি বলছি মিলিয়ে নিও, এই পারবে, দেখিস তোরা এই পারবে আমাদের টুকাইটাকে সামলে রাখতে। চান করে নাও মা, তারপর নিজের হাতে চপ ভেজে আগে নিজের বরকে খাওয়াবে, তবে আমরা খাবো। তাহলে আমি জামা কাপড়গুলো নিয়ে আসি। উর্মিদি তোমার কপালে। বলবি না, বলবি না, যার জন্য এত খাটলো, যার জন্য কপালে লাগলো, আগে সে দেখুক। খুব প্রেম তো পেতনির, বের করছি আমি প্রেম, খাওয়াচ্ছি আমি মাছের চপ। এই যে এতক্ষণে সময় হলো আপনার, কি ব্যাপার বলুন তো? কি আবার ব্যাপার হবে? স্নান করবো বলে আমি জামা কাপড় বের করতে এসেছি। উফ বাবা, সাত্তকী বাবু আপনি এত সন্দেহবাদ ঠিক না। লুকিয়ে লুকিয়ে কি এত প্ল্যান করছেন? এই যে আপনি আমাকে কালকে বললেন যে আপনি আমাকে সব বলবেন, অথচ দেখুন আজকেই সব লুকিয়ে যাচ্ছেন। আর তাছাড়া কি এমন কাজ যে আপনার স্নান করতে করতে একেবারে বিকেল গড়িয়ে গেল? এমন ভাব দেখাচ্ছেন যেন 3 বেলার রান্না আপনি বাড়িতে একাই করছেন। একটু পেশেন্স নেই। কি কি বললেন আপনি? কিছু না, আমার এখন আপনার সাথে গল্প করলে হবে না, আমার এখন মেলা কাজ। শুনুন না। বাবু আপনি ভাবতে থাকুন, আমি চললাম। ওরে বাবা, যে কি করছে কে জানে। এই আবার কোনো অশান্তি পাবে না তো? এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি করছিস তুই এগুলো? রাখ দেখ, উর্মিদি জানতে পারলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। দাদা থেকে খাওয়াই বলে সকাল থেকে এসব করলো। রাখ রিনি। একদম বেশি কথা বলবি, নাহলে এক খুন্তির বাড়ি দেবো। তোকে দরজার সামনে দাঁড়াতে বলেছি তো। উর্মিদি সকাল থেকে খুব খেটেছে রে, প্লিজ এরকম করিস না। মিমি, সামনে তো রাখি, আর তুই তো জানিস পিকলুদাকে প্রত্যেক বছর আমি রাখি পরিয়ে যা চাই পিকলুদা আমাকে তাই দেয়। এইবার ভেবেছিলাম পিকলুদাকে রাখি পরিয়ে এটাই বলবো যে তোর সাথে সব ঠিকঠাক করে নিতে। দেখ, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য তো আমি এটুকু করতেই পারি, তাই না? কিন্তু এখন যদি তুই আমার ভালো না চাস, তুই যদি আমার কথা নাই ভাবিস, তাহলে আমি কেন তোর কথা ভাবতে যাবো? এই না না, তুই যেটা করছিস তাড়াতাড়ি কর, আমি দরজার সামনে দেখছি কেউ আসছে কিনা। হ্যাঁ বাবুকে চপ ভেজে খাও, মাছের চপ। যেমন করে আমি এই চপ ভাজছি, তোর জীবনটাও আমি একেবারে ভাজা ভাজা করে দেবো পেতনি। আমাদের নাতপু আর টুকাইয়ের ভাবটা কিন্তু বেশ জম্পেশ হয়েছে। মা, অষ্টমঙ্গলা করে ফেরার পর থেকেই টুকাই কিন্তু খুব উর্মি উর্মি করছে। ওই বাড়িতে কিছু একটা হয়েছে, বুঝলে? আমার বংশ তো অষ্টমঙ্গলার পরে আমারও তো একই অভিজ্ঞতা হয়েছিল। আমার অভিজ্ঞতা একেবারে উল্টো। অষ্টমঙ্গলার সময় গিয়েই আমি বুঝতে পেরেছিলাম যে ওই নরকের মায়ায় ভুলে কি বিষ পান করেছি আমি। আবার পুরো উল্টো পাল্টা বকছে। বলি হ্যাঁ গো, তোমার কি আর কোনো কাজ নেই শুধু আমার পেছনে ঠিক ঠিক করা ছাড়া? হ্যাঁ দেখো বড় বৌদি, আমরা এখানে সবাই আছি, শুধু মেজদা আর মেজ বৌদি নেই। এইবার যেন মেজ বৌদির রাগ কমছেই না। আমার না ব্যাপারটা ঠিক ভালো লাগছে না গো। সে কথা তুই আমায় বলছিস কেন বিনি? আমি ওকে বলেছি নাকি যে রাগ করে ঘরের মধ্যে বসে থাকতে? বৌমা, এই সমস্ত কথা এখন থাকে না। তোমরা পাচ্ছ না, আমি কিন্তু পাচ্ছি। কেমন একটা মানে এই চপের গন্ধ আমার নাকে ভেসে আসছে। আছে কাঁটার গোপে তেল, অমনি উনি চপের গন্ধ পাচ্ছেন।
নোলা শক করছে, যতই গন্ধ পাও তুমি এখন পাচ্ছ না। হ্যাঁ, আগে তো আমাদের টুকাই পাবে, তারপর আমরা পাবো। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। জানো, আমি মানে বেশ দেখতে পাচ্ছি যখন নাচবউ গিয়ে ওই টোকাইকে চপটা দেবে, ওর মুখে চেহারাটা কিরকম হবে। একদম ঠিক কথা বলেছো ছোট দাদু। দাদা ভাই না জাস্ট চমকে যাবে। সারপ্রাইজ! কি এটা? মাছের চপ। তোমার তো ফেভারিট, তাই তোমার জন্য মাছের চপ বানিয়ে এনেছি। ফাটিয়ে দিয়েছিস তো? দে 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 দে। চপ ভাজার গন্ধ পাচ্ছি না। তেলটাও তো গরম, তার মানে কেউ চপ ভেজেছে। কিন্তু কে ভাজবে, কেন ভাজবে? সবাই তো জানে আমি ফিরে এসে চপ ভাজবো। আগে আমি সাত্তকী বাবুকে দেবো, তারপর বাকি সবাইকে। তো এরকমটা তো হওয়ার কথা না। কি হলো ব্যাপারটা? এডিনের জন্য মনে হয় আমাকে একদিন মরতে হবে। উফ, এই কি বিড়বিড় করছিস বলতো? হ্যাঁ, কিছু না কিচ্ছু না। রান্নাঘরে কে গেছিল? আমি যাইনি উর্মি দিদি, সত্যি বলছি আমি যাইনি। কি ব্যাপার বলতো? তুই এরকম স্প্রিং এর মতো লাফিয়ে চলে এলি কেন? তুই যে রান্নাঘরের চৌকাঠ পারাস না সেটা তো আমরা সবাই জানি। এটা তো ফলো করে বলার কি আছে? হ্যাঁ, কিন্তু হয়েছেটা কেউ নাচবো, আমরা কে যাবো? কেউ তো যায়নি, তুই তো বারণ করলি। তুই বললি তুই এসে চপ ভাজবি, তাই আমরা তো কেউ যাইনি। কেন, কি হয়েছে কি? রিনি কোথায়? একটু আগেই তো এখানেই ছিল। আচ্ছা, কি হয়েছে রে মা? তুই তো রেগে গেছিস কেন? কিছু হয়নি বাবা। একটা বদমাইশ বেড়াল আমাকে খুব জ্বালাচ্ছে। আজ ওটাকে আমি উচিত শিক্ষা দেবো। বেড়াল? আমাদের বাড়িতে বেড়াল কোত্থেকে ঢুকলো? কিন্তু এতগুলো ভাজতে গেলি কেন? আচ্ছা চল, নিচে সবাই আছে, নিচে গিয়ে। আরে না না না, তুমি বসো বসো বসো, সবার জন্য আছে, এগুলো তোমার, তুমি খাও। আরে কিন্তু আমি তো এতগুলো খেতে পারবো না রে। উফ, টুকাইদাটা না বড্ড দেরি করে। পেতনিটা চলে এলে আবার বিপদ হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যতগুলো পারো ততগুলোই খাও না, আমি খাইয়ে দিচ্ছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার হাত নেই, তুই খাইয়ে দিবি কেন? আচ্ছা ঠিক আছে, তুমি তুমি নিজেই খাও। ভালো বানিয়েছিস কিন্তু, দারুণ হয়েছে। ভালো হয়েছে? সত্যি বলছো? আরে বানিয়ে বলবো কেন, সত্যি বলছি, খুব ভালো হয়েছে। যাক বাবা, আমার পরিশ্রম তাহলে সার্থক। তুমি ভালোবাসো বলেই তো এত ঘেটে ঘুটে বানালাম।